হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ বেশ অনেকটা সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 6:30 আর দেখো বৃষ্টি পড়ছে আর বেশ মেঘ আছে আকাশে। তার মধ্যেই বানিয়ে ফেলেছি গরম গরম লুচি, মিষ্টিকে টিফিনে দেবো স্কুলে। আর এখানে একটু আলুর তরকারি করেছি, খুবই অল্প করেছি, কেননা এত সকালে এত সময় থাকে না বেশি করে যে বানিয়ে রাখবো। আর এখানে দেখো ওকে টিফিন বক্সে দিয়েও দিয়েছি, 4টে লুচি দিয়েছি আর তরকারি। এর মধ্যে থেকে 2টো লুচি ও খাবে আর 2টো হয়তো খাবে না। চলো ওকে স্কুলে দিয়ে আসি। তারপরে দিয়েই চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেব। আবার কি বৃষ্টি পড়ছে দেখো, একবার করে একটু করে কমছে, আবার একটু করে বৃষ্টি পড়ছে। এখন বেশ ভালোই কিন্তু বৃষ্টি পড়ছে। তোমাদের দাদা বাজারে গেছে জানো তো, বৃষ্টিটা তখন কমেছিল, আবার এখন বৃষ্টি পড়ছে, পুরোই ভিজে যাবে। ওই জন্যই সকাল সকাল গেল যে এসে স্নানটা করে নিতে পারবে। আর বাজার থেকে এসেও গেছে আর আমার পুজোও হয়ে গেছে। দেখো কী এনেছে বাজারে, পেঁপে, এখানে কাঁকরোল। এই কাঁকরোলটা এক্ষুনি আনলো। এখানে আছে ঢেঁড়স। আর এই কাঁকরোলটা কিন্তু আগের ছিল জানো তো, ও জানেই মানে ভুলেই গেছে যে কাঁকরোল ছিল, তাই আবার এনেছে। কি করব, আলাদা করে ওই জন্য রাখলাম বেছে। আর এখানে আছে গাঁঠি কচু, এখানে আছে কিছুটা উচ্ছে, টমেটো আর পাতিলেবু আছে। আর এখানে আলু আর পেঁয়াজটা ব্যাগেই ছিল, আজকে আনেনি, রেখেছি এটা তুলে রাখবো বলে। চলো তাহলে আমার বাজারটাও গোছানো হয়ে গেছে দেখছো। আর কিছুটা শশা এনেছিল, সেগুলোও রাখবো। আর একটা দেখি ব্যাগ নিয়ে আসি। আর এখানে আছে কিছুটা আম, হ্যাঁ এটা হিমসাগর আম। বন্ধুরা আজ কি লাঞ্চে আছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে আজকে করেছি পটল চিংড়ি, দারুণ টেস্টি টেস্টি হয়েছে আজকে চিংড়ি মাছ দিয়ে পটলটা। আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, কালো জিরে এই দিয়ে। আর এই হচ্ছে অজয় আর মিষ্টির জন্য চিংড়ি মাছ সর্ষে দিয়ে। আর ভাতে আছে মানে করলা সিদ্ধ দিয়েছি। এই হচ্ছে আজকে লাঞ্চ। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2টো, না সরি, এখন বাজে 1:30। আর মিষ্টিকে স্কুলে আনতে যাব, রেডি হয়ে নিয়েছি। রান্না তো আজ সকালেই হয়ে গেছে, পুজো স্নানও হয়ে গেছে অনেক সকালে। বড়া ভাজবো বলে কয়েকটা ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, খাওয়ার সময় ভেবেছিলাম ভেজে দেবো, কিন্তু এখনও তো কেউ খাবে না, কেউ নেইও ঘরে, তাই এগুলো ভেজে রেখে যাচ্ছি, কারণ আমার আস্তে আস্তে তো দেরি হবে। চলো তাহলে যাই। আজকের থেকে মিঠিদের আবার গরমের ছুটি শেষ হয়ে গেল, স্কুল খুলেও গেল, এবারে আবার পড়াশোনা রুটিনের মধ্যে আবার চলা। চলো আজ অনেক। আর আকাশ তো আজকে মেঘ করছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার এখন মেঘ করেছে। তাহলে চলো পরে আসি স্কুল থেকে, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেক দিন সন্ধেবেলা ঠাকুরের গান চালিয়েই আমি সন্ধে দিই, খুব ভালো লাগে, মানে বাড়ির পরিবেশটা যেন একেবারেই পাল্টে যায়। আর এখানে দেখছো এই ঘরটা পুরো গুছিয়ে রেখেছি, চাদর পেতে রেডি করে রেখেছি। এখানে মিষ্টি তো এই ঘরে পড়ে, দিশা এক্ষুনি পড়াতে আসবে। এখন কিন্তু বাজে 6:30। দেখো 6:30 বাজে, কিন্তু এখনও আকাশে আলো আছে, এখনও আলোর দেখা পাওয়া যাচ্ছে। তাই সন্ধেটা দেব, 10 মিনিট অপেক্ষা করি, তারপরে যাব। সন্ধে দিয়ে চলেও এসেছি। আর মিষ্টি এখানে দেখো আমার জন্য আইসক্রিম বানিয়েছে। চলো মেয়ের হাতের তৈরি আইসক্রিমটা খাই, বেশ গরম কিন্তু লাগছে সন্ধে দিয়ে এসে। আর ওকে একটু আম কেটে দিই, এখানে ওর জন্য একটু আম কেটে নিয়েছি, ওকে দিয়ে দিই। আজকে আবার একটু বাজারের দিকে যাওয়া আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8টা। আর এখন একটু যাচ্ছি বাজারের দিকে, একটু দরকার আছে। চলো ঘুরে আসি, একটা জিনিস বানাতে দেওয়া আছে, সেটা আনতে যাচ্ছি। এসে আবার রান্না বান্না করব, রান্না আছে করার, রুটি তো করবই আর তরকারিও করব মনে হয়, জানি না কি করব জানি না, এসে সেটা দেখছি। চলো ঘুরে আসি। গরম হচ্ছে কিন্তু একটু কম আছে গরমটা, অন্যান্য দিন শাড়ি পরলে যেরকম বিভৎস একটা গরম হয়, সেইটা আজকে নেই, একটু কম আছে। আর একটা কি কথা বলতে গেলাম, ও আচ্ছা, চলো কী কী আনতে যাচ্ছি তোমাদের এসে দেখাবো, ঠিক আছে? চলো তাহলে। আর মিষ্টিরও একটুখানি ওই কালারটা শেষ হয়ে গেছে, প্যাস্টেল শেষ হয়ে গেছে না, ওর প্যাস্টেল কালারটা স্যারের বাড়িতে হারিয়ে ফেলেছে, তা আবার কিনে দিই, আবার ক্লাস আছে। চলো তাহলে ঘুরে আসি, আর থাকো আমার সাথে। বাজার থেকে এসেই রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে গো। একটাই দোকানে গেছি, একটা সোনার দোকানেই গেছি একটু দরকারে, কিন্তু দরকার মানে মুক্তোর আংটিটা অনেক দিন ধরে পড়ে আছে, প্রায় 3-4 বছর পড়ে আছে আংটিটা, তাই সেটা
মানে বানাতে দেওয়াও হচ্ছিল না, যাওয়া হচ্ছে না, সেই করে করে দেরি হয়ে গেল। তাই বানাতে দিয়ে এসেছিলাম প্রায় সপ্তাহখানেক আগে। আজ সন্ধ্যেবেলা ফোন করলাম দাদাকে যে হয়েছে কিনা, বললো হ্যাঁ হয়ে গেছে, নিয়ে যান এসে। ওই জন্য আবার তাড়াতাড়ি করে গেলাম, কেননা আবার কবে সময় হয় না হয় কোনো তো ঠিক নেই। তাই গিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে, ঠিক যেরকম ডিজাইন বলেছিলাম ওইরকমই করে দিয়েছে। ওই জন্য খুব ভালো লাগছে, মানে পছন্দসই হয়েছে জিনিসটা। আগে প্লেন ছিল, কিন্তু ওই ডিজাইনটা এর আগেও করার ইচ্ছে ছিল, হয়নি। বানাতে দেওয়ার সময় বলে এসেছিলাম যে এই ডিজাইনটাই করে দেবেন, তাই সেটাই করে দিয়েছে। তোমাদের অবশ্যই দেখাবো। চলো আমি রুটি করছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, নাহলে ভিডিওটা খুব ছোটও হয়ে যায়। আর কি বাইরে গিয়ে একটু ফোন বের করিনি, তাই আর ভিডিও কিছু করা হয়নি। এখন বাইকে বসে আর ভিডিও করি না, আগে গেলে একটু রাস্তা টাস্তাগুলো তুলতাম। এখন সবসময় মনে হয় যেন ফোনটা যদি হাত থেকে পড়ে যায়, এত গাড়ি ঘোড়া যায়, কেউ হাত থেকে কেটে নিয়ে চলে গেলেও আমি কিছু করতে পারবো না, তাই না? তাই আর বাইরে বেরিয়ে এখন ভিডিও সত্যি করা হয় না সেইভাবে। হেঁটে হেঁটে গেলে চেষ্টা করি করার। চল রুটি করবো, আর দেখি আগে রুটিটা করে নিই। ফ্যান চালিয়ে তারপরে আলুটা কাটবো, কেটে তারপরে ভাজা বসিয়ে তবু ঘরে গিয়ে একটু বসতে পারবো, তাই না? চলো বন্ধুরা করে নিই তাহলে। চলো রুটিটা করি আর পরে আসছি। রুটি তো করেই ফেললাম, আর এদিকে দেখো ভাতটা বসিয়ে গেছিলাম ঘরে, একটু শাড়িটা চেঞ্জ করে এলাম, প্রচুর গরম হচ্ছিল। ভাতও এদিকে ফুটে গেছে। আর তোমাদের বলছিলাম আলু ভাজা করব, কিন্তু আলু আর ভাজবো না, একেবারে 4-5টা ডিম একসাথে ভেজে নেবো, তাহলে আমাদের 4 জনের সবার হয়ে যাবে, সেটাই ভালো হবে। অনেকটা রাতও হয়ে গেছে, আলাদা আলাদা করে আর এই করতে ভালো লাগছে না। আবার আলু ভাজা করলে হয়তো ডিমও আবার পোচ করে দিতে হবে বা কিছু, ওর থেকে একেবারে বড় করে একটা ডিমের অমলেট করে সেটাকে 4 টুকরো করে নিলেই আমাদের 4 জনের জন্য হয়ে যাবে। আর ভাতও কিন্তু এদিকে হয়ে গেছে। আর এখানে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল দিলে খুব সুন্দর খেতে লাগে, গরম গরম তো খুবই ভালো লাগে। আর এখানে দেখো ডিম ভাজার জন্য পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর এখানে 5টা ডিম নিয়েছি। চলো এগুলো একসাথেই ভাজবো, ভেজে গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো। এই জিনিসগুলো গরম গরম খেতেই ভালো লাগে, তাই না? ডাল সিদ্ধ, ডিমের অমলেট, এগুলো। চলো তাহলে ডিমটা ভেজে নিই। আর আজকের বাজারে তো বললামই তোমাদের অনেকটা রাত করেও গেছি, আর অনেকটা দেরি ওই জন্য হয়ে গেল ফিরতে। সোনার দোকানে গেলে তো একটু অপেক্ষা করতে হয়, আরও কাস্টমার থাকে। চলো বন্ধুরা ঘরে এসে গেছি, আর তোমাদের আংটিটা একটু দেখিয়ে দিই, কালকে শোধন করে পরবো। এই দেখো কেমন হয়েছে বলো তো ডিজাইনটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটাই অনেক দিন ধরে মানে বানাবো করছি, বানাতে দেব, কিন্তু আর যাওয়া হচ্ছিল না। আজকে হয়ে গেল আনা। তাহলে চলো আর কি, আজকের মতো ভিডিওটা শেষ করি। আমার মেয়ের তৈরি ক্যান্ডেল দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম। এটাও আমার মেয়ে কেমন বানিয়েছে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।